দুনিয়ায় সবার অন্তর এক না, অনেকের অন্তর হলো মারাত্মক শক্ত, এমন শক্তের শক্ত। আরে দোয়ায় হাত তুললে কান্না আসবে দূরের কথা, যদি শোনে মা মারা গিয়েছে তাও চোখ থেকে পানি বের হয় না। আছে না এমন লোক, মানে মনটা শক্ত, আর জিন্দেগির সব হয়, তাহলে জীবনে চোখ থেকে কখনো পানি বের হয় না। আর কিছু লোকের মন এত নরম, এত নরম, আরে কথা শুনলেই তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। আর দোয়ায় হাত তুললে তো কথাই নাই, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলে। এই মানুষগুলোকে নিয়ে আমার বড় ঈর্ষা হয়। আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম'i মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা আদ-দুমু দামা ওয়াল আযরাসু জামরা। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন দুটো চোখ চাই যে দুটো চোখ অনেক কাঁদতে পারে, আরে তোমার ভয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে অন্তরটাকে সিক্ত করতে পারে। ওই দিন আসার আগে, যেদিন চোখের পানিগুলো রক্তে পরিণত হবে, আর যেদিন মানুষের দাঁতগুলো খসে খসে পড়ে যাবে, এগুলো জ্বলন্ত কয়লায় পরিণত হবে। হে আল্লাহ, ওই দিনের আগেই এমন দুটো চোখ তুমি আমাকে দিও। তো যেই মানুষগুলো দোয়ায় কাঁদতে পারে, আসলেই আসলেই তারা ঈর্ষার পাত্র। এরকম চোখ যাতে আল্লাহ আমি পাপীকেও দান করে, আপনাদের সবাইকেও দান করে। তো বলছিলাম যে অনেকের মন নরম, অনেকের মন শক্ত। তো প্রেম এটাও সবার মনে থাকে না, বরঞ্চ যার মনে প্রেম আছে, যদি দেখেন আজ সে খারাপ জায়গায়ও ব্যয় করছে, যেমনটা এই যুগের অধিকাংশ মানুষের অবস্থা, কিন্তু আপনি এটা মাথায় রাখবেন, যদি খালি মোড়টা ঘুরিয়ে দিতে পারেন, বুঝেন পয়েন্ট, যে আজকে সে হারাম রিলেশন করছে এবং সে হয়তো আত্মহত্যা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে আবেগের ঠেলায়, আবেগে সামলাতে পারছে না, যদি খালি মোড়টা ঘুরিয়ে দিতে পারেন, লিখে রাখেন, সে আল্লাহর এত নৈকট্যে পৌঁছাবে ইনশাআল্লাহ, যেটা আমার আপনার মতো শক্ত দিলের অধিকারীরা হয়তো পৌঁছতেই পারবে না। কারণ আজকে সে ইশকে মাজাজি দুনিয়ার নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিনের প্রেমের স্বাদ যদি একবার পায়, তাহলে দেখবেন উইলায়াতের কোন মাকামে সে পৌঁছে যায়। তা সুতরাং ন্যাচারাল যোগ্যতাগুলোকে অবমূল্যায়ন করতে হয় না, কোনো যোগ্যতাই খারাপ না, বরঞ্চ এ কারণে আপনারা এটা শুনেছেনও, যদি শোনো পাহাড় সরে গেছে তার জায়গা থেকে, বিশ্বাস করবা। যদি শোনো খাসলত নাই হয়ে গেছে, এটা বিশ্বাস করবা না। মানুষের খাসলত নাই হয় না, হ্যাঁ মোর পরিবর্তন হয়, মোর পরিবর্তন হয়। কখনো ছোটে জাহান্নামের দিকে, খালি যদি মোড়টা ঘুরিয়ে দিতে পারেন জান্নাতের দিকে, তার খাসলতই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। অনেকের আছে না রাগ বেশি, কথা শুনলেই তার মেজাজ গরম হয়ে যায়, বউ পর্যন্ত তার সঙ্গে কথা বলতে পারে না, অল টাইম হটই থাকে। হট মানে শরীর হট না, মানে টেম্পারেচার মাথার তার অল টাইম হটই থাকে। তো এইরকম যে মানুষগুলো, এদেরও রাগটা যদি খালি ঘুরে গিয়ে বাতিলের বিরুদ্ধে পড়ে, যে ইসলাম নিয়ে যারাই ছিনিমিনি খেলবে, ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, যে এলাকার হোক, যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় টাকাওয়ালা হোক, ও আর চুপ করে বসে থাকে না, প্রয়োজনে তার বিরুদ্ধে ময়দানে নেমে পড়ে, জান দেওয়া লাগলে জান দেয়, প্রয়োজনে জান নেওয়া লাগলে জান নেয়। কেমন লোক নাই জমিনের বুকে? যেমন আমি সে ছোটবেলায় ইতিহাস পড়েছিলাম, পাঠান জাতির ইতিহাস প্রসঙ্গে লিখেছে যে এরা হলো এমন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানে লেখক লিখছে, তুমি মনে করো মোটরসাইকেল দিয়ে বা সাইকেল চালিয়ে যাচ্ছ, এমনি ধাক্কা একটা মেরে তুমি ফেলে দিলে, তাই উদয় কোনো কারণ নেই, ধাক্কা একটা মেরে ফেলে দিলে। তাহলে সে লিখছে যে এদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী হলো সে এটাকে তেমন পাত্তাই দেবে না, উঠে জামা টামা ঝাড়ি দিয়ে বাস আবার সামনের দিকে চলতে থাকবে। আর এক শ্রেণী হলো এমনও আছে, এসে তোমার খোঁজ খবর নেবে, ভাই হাতে ব্যথা পাও নাই তো, ভাই তোমার কোনো ক্ষতি হবে নাই তো, উল্টো এরকম নরম হবে। কিন্তু লেখক লিখছে, যদি তুমি তার সামনে খালি ইসলামের কোনো বিধান নিয়ে ফাইজলামি মারো, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কোনো কটূক্তি করো, তাহলে প্রত্যেকের সঙ্গে ছোট সাইজের খঞ্জর আছে, বের করতে দেরি, তোমার গলায় চালাতে দেরি হবে। তার মানে জাতিগতভাবে নিজস্ব বিষয়ে ছাড় দিতে রাজি আছে, কিন্তু দ্বীনের লাইনে কোনো ছাড় দিতে রাজি না। এবং ইতিহাস সাক্ষী, এই পাঠানদেরকে কেউ কখনো গোলাম বানিয়ে বেশিকাল রাখতেও পারে নাই। পাঠানদের নিয়ে রিসার্চ করতে পারে, টিটকারি মারতে পারে, বহুত গল্প হয়তো আপনারাও শুনেছেন আপনাদের জীবনে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতার এক মানসিকতা গেঁথে দিয়েছেন ভেতরে। যারাই গিয়েছে গোলাম বানাতে, ওদের নাম নিশানায় গিয়েছে দুনিয়া থেকে হারিয়ে।
ব্রিটিশ এই অঞ্চল শাসন করলো 190 বছর, কিন্তু পাঠানদেরকে কিন্তু দখল করতে পারেনি। যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে এক স্বাধীনতার মানসিকতা দিয়ে দিয়েছেন, আর আমারে আপনারে পরাধীনতার একটা সেই রকম মানসিকতা দিয়ে দিয়েছে। কিভাবে বললাম, যদিও শুনতে খারাপ লাগে, আমাদের এই বাঙালি জাতির টোটাল ইতিহাসটা পড়ে দেখেন, টোটাল ইতিহাস, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, সব যুগে দেখবেন আমরা আমাদের, যদি আমি গত 2000 বছরের ইতিহাসও টানি, দেখবেন ইতিহাসের বেশিরভাগ টাইমেই আমরা শাসিত হয়েছি, বাইরের বিভিন্ন লোকেরা এসে আমাদেরকে শাসন করেছে। কখনো বিভিন্ন হিন্দু রাজা, কখনো তুর্কিরা, কখনো আফগানিরা, কখনো এরা, কখনো তারা, বিভিন্ন সময় বিভিন্ন দল। কিন্তু এই শাসক বর্গের তালিকা যদি আপনি দেখেন, দেখবেন খুব কম টাইমে আমরাই শাসন করেছি, বরঞ্চ ওই সবচাইতে বেশি বাইরের লোকেরা এসেই আমাদেরকে শাসন করেছে। এমনকি ইসলামের ইতিহাসে পড়ে দেখেন না, আমরা গর্বের সাথে বলি এই অঞ্চলে আমাদের 800 বছর শাসন ছিল। কে বলেছে রে ভাই? এটা ভারতবর্ষ বিবেচনায় বললে, গোটা হিন্দুস্তানের বিবেচনায় বললে বাত সহি হয়, কিন্তু আপনি বাঙ্গাল মুলুক বা বাংলাদেশের বিবেচনায় বললে কথা পুরাই গলত। কারণ এই অঞ্চলে ইসলাম ঢুকেছে কবে আপনারা জানেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে 1252-তে। আর ইসলাম এখান থেকে নিশ্চিহ্ন হয়েছে কবে? সেই নবাব সিরাজউদ্দৌলার আমলে, পলাশির আম্রকানুনে পরাজয়ের মাধ্যমে ব্রিটিশের হাতে 1757-তে। তো 1252 থেকে 1757, 505 বছর হয় না 800 বছর হয়? আপনারা যারা অঙ্ক ভালো জানেন কি বলেন? 1252 থেকে 1757, 800 বছর হয়? 700 বছর হয়? 600 বছর হয়? 550 বছর হয়? তাও তো না। তাহলে আমাদের ইসলামের সময়টা দেখেন তো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তো আর পুরো বাংলাদেশ জয় করে নাই, ওই অঞ্চলের পশ্চিমের একটা সাইড মাত্র। এরপর পুরো বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসতে তো আরো সময় লেগেছে। এরপর ধীরে 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 মানুষ মুসলমান হয়েছে, ইমান শিখেছে, একটা প্রজন্ম গড়তেও তো লম্বা একটা টাইম লাগে। তাহলে সব মিলিয়ে আমরা কিন্তু ইসলামের অধীনে ছিলাম খুব কম। তবে দুঃখের বিষয় যেটা, ইসলাম এই অঞ্চলে ঢুকলো সবার পরে, বের হওয়ার বেলায় বের হলো আবার সবার আগে। ঢুকলো 1252-তে, অথচ হিন্দুস্তানে ইসলাম তো এসেছে বহু আগে। এমনকি বিজয়ী হয়েছে সেই মোহাম্মদ বিন কাসেমের হাতে। কোন যুগ ভাবতে পারেন? ওই হাজ্জাজ বিন ইউসুফের যুগ। মানে যেই যুগ হলো সাহাবিও কিছু জিন্দা আছে, আর প্রচুর পরিমাণ তাবে 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 দুনিয়াতে আছে। ওই জামানার কথা আমি বলছি। ওই হাজ্জাজ বিন ইউসুফের আমলেই সিন্ধুতে এসে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করে নাই মোহাম্মদ বিন কাসেম। এরপর সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ তার কবরকে নূরান্বিত করে দিন, 17 বার হামলা করলো হিন্দুস্তানের বুকে। তো যেই সময় ওই ইসলামের বিভিন্ন ঝান্ডাও সমুন্নত হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তখনও আমরা কুফর শিরিকের মধ্যেই ডুবে আছি। আর আমাদের পর্যন্ত ইসলাম আসলো বহুত পরে বিজয়ী রূপে। দাওয়াত বিভিন্ন সময় এসেছে, দাওয়াত পীর বুজুর্গদের দ্বারা, বিভিন্ন ব্যবসায়ীদের দ্বারা এসেছে। তবে বোঝেন তো এটা, যে দাওয়াত আসা ভিন্ন জিনিস, আর ইসলাম কায়েম হওয়া আর প্রতিষ্ঠিত হওয়া ভিন্ন জিনিস। তো ইসলাম প্রতিষ্ঠিত হলো সবার পরে, আর বের হওয়ার বেলায় বের হলো সবার আগে। কারণ আমি যদি জিজ্ঞাসা করি ব্রিটিশরা সবার আগে দখল করেছে কোন অঞ্চল, যারা ইতিহাস পড়েছেন সবাই বলবেন হুজুর বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা। তো বিহার আর উড়িষ্যা বাদ দেন, এগুলো ভারতের অংশ। তো বাংলা তো বাংলা, এই বাংলা। তো এই যে বাংলা সবার আগে হাতছাড়া হলো, অথচ ইসলাম ঢুকতে সবার পরে ঢুকেছিল। সেই 1757 গেল, 1857 গেল, 1957 গেল, 2057 কিছুকাল পরে আসছে। এই যে লম্বা একটা টাইম, এর মধ্যে ইসলামের কোন ঘ্রাণ পাওয়ার তৌফিক কারো হয়েছে? ইসলামী শাসন দেখেছেন? ইসলামী বিচার দেখেছেন? ইসলামী আইন কানুন, বিধান, সংবিধান কিছু দেখেছেন? অনেক কিছুই তো দেখি নাই। সেই 1757 থেকে আজও দেখি নাই। যদিও আমি এই দাবি করছি না 1757 পর্যন্ত একেবারে খুব কঠিন মানের বিশুদ্ধ ইসলাম ছিল, এই দাবি আমি করছি না। কারণ ইতিহাস যারা পড়েছেন জানেন